আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, ফাউন্ডিং ফাদার অব দি ইউনাইটেড স্টেটস এর মতে ঋণে জেগে ওঠার চেয়ে রাতের খাবার না খেয়ে ঘুমাতে যাওয়াই ভালো। অ্যান্ড্রু জ্যাকসন, সপ্তম আমেরিকান প্রেসিডেন্টের মতে যখন তুমি ঋণ করো, তুমি দাস হয়ে যাও। বাংলাদেশ আজ যে ঋণের ভয়ানক ফাঁদে পড়েছে এ থেকে বের হওয়ার কোনো পথ পাচ্ছে না। বিবিসি নিউজের ২৪শে মে ২০২৪ এর খবর অনুযায়ী ৭ বছরে দ্বিগুণ হয়েছে বাংলাদেশের ঋণ। পাবলিক ও প্রাইভেট মিলিয়ে ২০১৭ সালের শেষে বাংলাদেশের সার্বিক মোট ঋণ ছিল $৫১.১৪ বিলিয়ন। ২০২৩ সালের শেষ প্রান্তিকে এটি $১০০.৬৩ বিলিয়ন পৌঁছায়। প্রথম আলোর ১৬ই মার্চ ২০২৪ এর খবর থেকে জানা যায়, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বর শেষে সরকারি ও বেসরকারি খাতে নেওয়া বিদেশি ঋণ দাঁড়িয়েছে $৯,৬৫৫ কোটি মার্কিন ডলারে, যা ২০১৫ থেকে ১৬ অর্থবছরের চেয়ে ২.৩৪ গুণ বেশি। গত জুনের হিসাবে মাথাপিছু বিদেশি ঋণ দাঁড়িয়েছে $৫৭৪, প্রায় $৬৩,০০০, যা ৮ বছর আগে মাথাপিছু বিদেশি ঋণের চেয়ে ২.২৩ গুণ বেশি। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, $১০০ বিলিয়ন ক্রস করে ফেলেছি এখন। এটা কিন্তু অর্ধেকেরও কম ছিল ১ দশক আগে। অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বলছেন, বাংলাদেশকে আয় বাড়াতেই হবে। টাকার অঙ্কে কিন্তু আমার বৈদেশিক ঋণ প্রায় ৪০% বেড়ে গেছে। অর্থাৎ আমাকে রাজস্ব ৪০% বেশি কালেক্ট করতে হবে। তা না হলে আমি ম্যাক্রো স্ট্যাবিলিটি রাখতে পারব না। আসুন আমরা দেখি বাংলাদেশ কোন কোন ক্ষেত্রে ঋণ নিয়েছে। সরকারি সংস্থার ঋণের পরিমাণ দাঁড়িয়েছে $৭০০ কোটি। এ কারণে সরকারি সংস্থাগুলোর দেওয়া পণ্য ও সেবার মূল্য বাড়িয়ে দিচ্ছে, চাপে পড়ছে মানুষ। ঢাকা ওয়াসা ৭টি প্রকল্পে প্রায় ২১,০০০ কোটি টাকার বেশি বিদেশি ঋণ নিয়েছে। এসব ঋণের সুদ ও আসল পরিশোধে পানির দাম বাড়াচ্ছে সংস্থাটি। কিন্তু প্রজন্ম নিউজ ২৪ এর ১ জুন ২০২৪ এর খবর অনুযায়ী ওয়াসার পানিতে এখনও তীব্র দুর্গন্ধ, খাওয়া যায় না, রান্নায়ও ব্যবহার করা যায় না। কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ক্যাব আইন উপদেষ্টা বলেন, আপিল বিভাগের আদেশ সংশোধন না করে পানির মূল্য বৃদ্ধির কোনো সুযোগ নেই। কেননা হাইকোর্টের রায়ে পরিষ্কারভাবে বলা আছে, বিধি প্রণয়ন না করে পানির মূল্য বৃদ্ধি বেআইনি। তার মানে ওয়াসা আমাদের সঠিক সার্ভিস, বিশুদ্ধ পানি দিচ্ছে না, অথচ দাম বাড়াচ্ছে। আমাদের উচিত ওয়াসার অফিস কর্মকর্তার গাড়ি, তাদের বাসায় গিয়ে ভাঙচুর করা। প্রথম আলোর ১৩ এপ্রিল ২০২৪ আর্টিকেল অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে $১,১৩৮ কোটি ঋণ দিচ্ছে রাশিয়া। ১০ বছরের গ্রেস পিরিয়ড সহ ২০ বছরে প্রকল্পটির ঋণ পরিশোধ করতে হবে। এই ঋণের সুদের হার লন্ডন ইন্টারব্যাংক সুদহারের লাইবর সঙ্গে আরও ১.৭৫% যোগ হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের জন্য নেওয়া ঋণের আসল পরিশোধ শুরু হবে ২০২৬ সালে। তখন বছরে $৫০০ কোটি মতো ঋণ পরিশোধ করতে হবে। এ পর্যন্ত এই প্রকল্পে প্রায় $৫০০ কোটি ছাড় হয়েছে। বাংলাদেশকে রূপপুর আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ শীর্ষক আরেকটি প্রকল্প এবং মূল প্রকল্পের সুদ বাবদ বছরে মোট $২২ কোটি পরিশোধ করতে হচ্ছে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে $২৬৭ কোটি ঋণ দিচ্ছে চীন। এই ঋণের সুদের হার সার্ভিস চার্জ সহ ২.২%। ৫ বছরের গ্রেস পিরিয়ড সহ ঋণ পরিশোধের সময় ১৫ বছর। ২০১৮ সালের ২৭শে এপ্রিল এই চুক্তি হয়। এখন পর্যন্ত $১৫৭ কোটি ঋণ ছাড় হয়েছে। ২০২১ সালের ২৬শে অক্টোবর চীনের সঙ্গে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প নিয়ে ঋণ চুক্তি সই হয়। প্রকল্পটিতে $১১২ কোটি দিচ্ছে চীন। এই ঋণের সুদহার সার্ভিস চার্জ সহ ২.২%। ৫ বছরের গ্রেস পিরিয়ড সহ ঋণ পরিশোধের সময় ১৫ বছর। ঋণের কিস্তি শুরু হবে ২০২৬ সালে। পায়রা কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে $১৪০ কোটি ঋণ দিচ্ছে চীনের এক্সিম ব্যাংক, সুদহার লাইবরের সঙ্গে ২.৯৮%। ৪ বছর গ্রেস সহ ১৫ বছরে ঋণ পরিশোধ করতে হবে। বর্তমানে এই ঋণের বিপরীতে প্রতি বছর $২.৫ কোটি পরিশোধ করতে হচ্ছে। ২০২৬-২৭ অর্থবছর নাগাদ তা $৭০ কোটি উন্নীত হবে। সব মিলিয়ে ৩টি লাইন্স অফ ক্রেডিটের এলওসি আওতায় ভারত $৭০০ কোটি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে গত ডিসেম্বর মাস পর্যন্ত সব মিলিয়ে $১৬৫ কোটি ছাড় হয়েছে।
এসব ঋণের সুদের হার সার্ভিস চার্জ সহ 2.25%। ভারতীয় ঋণ পরিশোধের সময় 5 বছরের গ্রেস পিরিয়ড সহ 15 বছর। 3টি এলওসিতে সড়ক ও রেল যোগাযোগ, জ্বালানি ও রাস্তাঘাট নির্মাণ সহ এ প্রকল্পের মধ্যে 5টি প্রকল্প শেষ হয়েছে। চলমান আছে 8টি প্রকল্প। দোহাজারী কক্সবাজার রেল প্রকল্পে 2017 সাল থেকে এ পর্যন্ত $110 কোটি ঋণ দিয়েছে এডিবি। চুক্তি অনুযায়ী এ ঋণের জন্য ইউরোপীয় ইউনিয়ন আন্তঃব্যাংক রেটের ইউরোবর সঙ্গে 0.5% সুদ যোগ করে 5 বছরের রেয়াতকাল সহ 25 বছরে এ ঋণ পরিশোধ করতে হবে। এছাড়া এ ঋণের জন্য 0.1% ম্যাচুরিটি প্রিমিয়াম এবং অবিতরণ করা ঋণের ওপর আরও 0.15% হারে সুদ দিতে হবে। বর্তমানে 2-5 বছরের ইউরোবর এর সুদহার 5% মতো। 2015 সাল থেকে কাজ শুরু হওয়া কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণে চীনের এক্সিম ব্যাংক থেকে 6,070 কোটি টাকা ঋণ হিসেবে নেওয়া হয়েছে। চীনা ঋণের সুদের হার 2%। এর সঙ্গে আছে 0.20% সেবা মাশুল বা সার্ভিস চার্জ। ঋণ পরিশোধের মেয়াদ 15 বছর। এর মধ্যে ঋণ নেওয়া ও কিস্তি শোধ শুরুর মধ্যকার বিরতি গ্রেস পিরিয়ড হিসেবে 5 বছর সময় অন্তর্ভুক্ত। মেট্রোরেল প্রকল্পে 2013 সাল থেকে জাইকা থেকে সব মিলিয়ে $1.68 বিলিয়ন ঋণ নেওয়া হয়েছে। 5 বছরের গ্রেস পিরিয়ড সহ 4 বছর মেয়াদী এই ঋণের সুদের হার 0.01% থেকে 0.05%। এই ঋণের সাগরে আপনি আমি কত বছর ভাসমান থাকব কারো জানা নেই। আবারও নতুন কোনো টপিক নিয়ে আসব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।